একদিন রাজু বাড়ির উঠানে তার মিঠুর সঙ্গে খেলা করছিল। রাজু যেটাই বলে টিয়া মিঠুকে, মিঠু সেটাই শোনে। মিঠু দেখ, আমি প্রতিটা ঘরে আমি পাথর ফেলতে পেরেছি, চলে আয়, খেলা এবার আমাদের হয়ে গেছে। রাজু আর খেলতে হবে না, তুই ডাক্তার দিদিকে তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে আয়, মায়ের খুব শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি যাবো আর আসবো। এই বলে রাজু খুব জোরে দৌড়াতে লাগে। সামনে একটা সে পুকুর দেখে থমকে দাঁড়ালো। এরপর রাজু খুব সাবধানে সে বাঁশের উপর দিয়ে পার হতে লাগলো। বাবা, আমার তো কত ভয় করছে, রাজহাঁসগুলো তো আমাকে ঠোকা দিতে আসছে। আমি যতই হোক আমাকে খুব সাবধানে পার হয়ে ডাক্তার ডাকতে হবে। এই তো বাবা, আমি চলে এসেছি, আর আমার কোনো ভয় নেই। আমি এবার ডাক্তারের কাছে পৌঁছে যাব। ওই তো ডাক্তার দিদি, ডাক্তার দিদি, ও ডাক্তার দিদি, আস্তে দৌড়াও, রাজু পড়ে যাবে তো। কি হয়েছে, এত জোরে জোরে ছুটছো? ডাক্তার দিদি, তুমি আমাদের বাড়িতে তাড়াতাড়ি চলো, আমার মায়ের খুব শরীর খারাপ। রাজু এই কথা বলে ডাক্তার দিদিকে নিয়ে রওনা দিল। কিন্তু পুকুরের সেই বাঁশটা ভেঙে যাওয়ায় তারা নৌকায় পার হতে লাগলো। ডাক্তার দিদি, তুমি সাবধানে বসো, আমি খুব সুন্দর করে নৌকা ঠেলে ওপারে নিয়ে যাব, তোমার কোনো ভয় নেই। রাজু দেখ দেখ, কত সুন্দর পুকুরে রাজহাঁস চড়ে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে, কত সুন্দর করে ভাসছে ওরা, ধাক্কা লাগে না যেন। না না দিদি, আমি খুব সাবধানে নিয়ে যাব, হাঁসগুলোর কিচ্ছু হতে দেব না। আমি খুব জোরে জোরে নৌকা চালিয়ে নিয়ে যাব ওপারে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। হাঁসগুলো তো অনেকগুলো চলে এসেছে, কিন্তু ওদেরকে সাবধানে নিয়ে যাচ্ছি বলেই তো একটু দেরি হয়ে যাচ্ছে। এই তো চলে এসেছি, আর কিছুক্ষণ, এবার আমাদের নামতে হবে। ডাক্তার দিদি, আমরা চলে এসেছি। এই বলে ডাক্তার দিদিকে রাজু বাড়িতে নিয়ে চলে আসলো। ডাক্তার রাজুর মাকে দেখে বলল, চিন্তা করো না, কোনো ভয় নেই, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সকে ফোন করছি, তোমাকে হসপিটালে নিয়ে যাব। হ্যালো, এখানে একটা অ্যাম্বুলেন্স লাগবে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে এসো, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। ফোন করার কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসলো এবং মিনা ও রাজুর মাকে নিয়ে ডাক্তার দিদি হসপিটালে রওনা দিল। অ্যাম্বুলেন্সটাও খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য অনেক দ্রুত চলতে লাগলো। রাজুর মাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করানোর জন্য অ্যাম্বুলেন্সটা খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে দিল। অ্যাম্বুলেন্স থেকে তাড়াতাড়ি নামিয়ে রাজুর মাকে সেখানে ভর্তি করানো হলো। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরও বলছি, কারো শরীর খারাপ করলে তোমরা বাড়িতে রাখবে না, স্বাস্থ্য কেন্দ্রের দিদিদেরকে জানিয়ে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে।